ওঠো সাগর, এভাবে কবরের সামনে কাঁদতে থাকলে কষ্ট পাবে। প্লিজ সাগর, একটু স্বাভাবিক হতে চেষ্টা করো। আমি যতবার স্বাভাবিক হতে চেষ্টা করি ততবার আমার চোখের সামনে ভেসে ওঠে লাশ আর লাশ, যারা আমার মা ভাই আর বোনকে নির্মম ভাবে খুন করেছে। তাদেরকে খুঁজে বের করে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার বুকের ভিতর দাও করে যাওয়া আগুন কিছুতেই নিভবে না, কিছুতেই না। কিন্তু যারা খুন করেছে তুমি তাদেরকে চিনবে কি করে? তাছাড়া তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। আছে, প্রমাণ তোমার কাছে না থাকলেও আমার কাছে আছে। তুমি? হ্যাঁ ভাই, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। আজ তোমার এই বিপদের দিনে চুপ করে বসে থাকবো, তা কি করে হয়? কসাই রামু তোমার ভাইকে খুন করেছে, আর এই ছবিগুলো তার প্রমাণ। এই ছবি তুমি কোথায় পেলে? আমি তখন এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একদিন এই কসাই মামু আমি ইন্সপেক্টর রাতকে খুন করেছিল। ওদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি, তাই ভাইয়ের মৃত্যুর কোনো বিচার পাইনি। এই প্রমাণ দিয়ে আমি ওই কসাইকে ফাঁসির দড়িতে ঝুলাবো। এই তোর সব পাথর হয়ে গেল কেন? লোক কে কালিমে খুন করছে? কালিনা চুপ চুপ চুপ। মহিলা গেছে তাই তোর মত। তুই কেন আমার বাড়ি খুন করছে? ঠিক আছে, পরে আমার কাছে কসাই খুন করে আর তুই থামা চাপা দিস। আমি ওই কসাইকে খুন করবো, তুই পারলে ঠাকাস। বল ওই কসাই কি কেন? বল ছোট বাচ্চা ঠিকানা বল। ওই কুত্তার বাচ্চা সাগর আমার লাশ।
বিধবা মাথায় লালো ভাই এই বিধবা মাথায় ধরে নিয়ে আয় ওই কুত্তার বাচ্চা সাগর মিথ্যা কবি না সত্য কই রাখো নাইলে তোর সাদা শাড়ি খুইলা লাল বেনারসি পরাইয়া আবার নতুন করে বাসর সাজানি মানে তোর কথা তো আমি ভুল হয়ে গেছিলাম অনেকদিন তোর স্বামী কবরে একা ঘুমায় আছে ওর লোকে দেখা করে আয় ডরাইছ না না আমি তোর মারুন না তোর মারলে তোর মাসুম বাচ্চাটা উঁচু হয়ে যাবে আমি এতটা নিষ্ঠুর না তুই শুধু ক তোর লাঙ্গের ভাই তাই কষাই প্রমোশন দিয়ে দে এই কষাই বাচ্চা সারা জীবন মানুষ দেখ জবাই করে আজ এলাকার মানুষ দেখবে কষাইকে জবাই হতে আপনারা কত করি ওরে মাত্র ইন্সপেক্টর রাহাতের বউরের হত্যার দায় ও নির্গের পাশে জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোকে ক্ষমা করবো না এই মাতারি আমি তোর প্রমোশন দিয়ে দিতে পারতাম কিন্তু দিলাম না এই এলাকাবাসী আমি কষাই মামুদ আমি এই মাতারির এক ঘরে করলাম আমার কথা কি অমান্য করলে আমি সোজা প্রমোশন দিয়ে দিলে